সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এখনই আপনারা প্রত্যেকে জয় সরস্বতী মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয় লিখে ফেলুন। কারণ আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় এই 5 রাশির দুঃখের দিন শেষ হতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম বলবো। 12টি রাশির মধ্যে যে রাশিগুলি মা সরস্বতীর কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে। আজ বাগদেবী মা সরস্বতীর পুজো, অর্থাৎ আজকের দিন থেকেই মা সরস্বতীর বিশেষ কৃপা লাভ করতে চলেছে এই 5খানা রাশি। আগে আমি আপনাদের অর্থাৎ এই 5 রাশির জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কেই বলবো। প্রথম যে পরিবর্তনটি আমি দেখতে পাচ্ছি সেটি প্রেমের ক্ষেত্রে। যাদের প্রেম বা প্রেমজ সম্পর্ক ভেঙে গেছিল, একাকী জীবনযাপন করছিলেন, তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যারা একাকী রয়েছেন, যাদের জীবনে কেউ নেই, তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এর পাশাপাশি দূরযাত্রা, দূর ভ্রমণ বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে এই 5 রাশির জীবনে। এছাড়াও যারা ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে সোনায় সুহাগা। অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করছেন, কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবছেন এবং বিদেশে পড়ার সুযোগ আপনাদের ক্ষেত্রেও কিন্তু আসবে। এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর অপরচুনিটি আসতে চলেছে এবং আপনারা আশানুরূপ ফল পেতে চলেছেন। অর্থাৎ আজ মধ্যরাত থেকে মা সরস্বতী আপনাদের দুহাত ভরে দিতে চলেছে। অর্থাৎ দুঃখের দিন কিন্তু এই 5 রাশির জীবনে শেষ হতে চলেছে। তা বলে কি বাকি রাশিদের জীবনে কিছুই হবে না? না, বাকি রাশিদের জীবনেও হবে, কিন্তু আমি এখানে স্পেশাল 5টি রাশির নাম বলবো যে রাশিগুলি কিন্তু এক্সট্রিম লেভেলে শুভ ফল পেতে চলেছে। আসুন এবার আমি এক এক করে সেই 5টি রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এখনই কমেন্টস বক্সে লিখে ফেলুন জয় সরস্বতী মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয় লিখে ফেলুন। কারণ আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে, সেটি ধনু রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপা আপনারা কিন্তু লাভ করতে চলেছেন। তাই এখনই কমেন্টস বক্সে লিখে ফেলুন জয় সরস্বতী মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয় লিখে ফেলুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপা লাভ করতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে মা সরস্বতীর কৃপা আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন। অর্থাৎ মা সরস্বতী আপনাদের উপর দুঃখের দিন কিন্তু শেষ করতে চলেছে এবং সুখের দিন এনে দিতে চলেছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপা লাভ করতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপা আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন। অর্থাৎ দুঃখের দিন আপনাদেরও শেষ হতে চলেছে। তাই এখনই কমেন্টস বক্সে জয় সরস্বতী মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয় লিখে ফেলুন। এবার সর্বশেষ যে 5 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপা লাভ করতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপা
আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন। তো এই ছিল 5খানা রাশি, যে রাশিগুলি মা সরস্বতীর কৃপা লাভ করতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।